রানাঘাটের কাছেই অবস্থিত এই কামালপুর। এখানেই চেষ্টা হয়েছিল গত বছর পৃথিবীর উচ্চতম দুর্গামূর্তি বানানোর, যেটা ছিল প্রায় 112 ফুটের। কিন্তু সেই প্রতিমা এই বছর 125 ফুটের তৈরি হচ্ছে এই কামালপুরে। আর সেটা দেখতেই এত তেল পুড়িয়ে আমাদের কামালপুর যাওয়া। আর তুই এত জোরে চালাচ্ছিলিস কেন গাড়ি? সেসব কৈফিয়ত আমি পুলিশকে দিয়ে দেবো ভাই। তাহলে দেখা যাক 8ই সেপ্টেম্বর পর্যন্ত মূর্তির কাজ কতটা এগিয়েছিল। একদিকে প্রতিমার মুখ তৈরি হচ্ছিল, আর অন্যদিকে এটা সরস্বতী দেবী না লক্ষ্মী দেবী আমি জানি না, ক্ষমা করবেন। আর এই দৃশ্য দেখার জন্যই দেখুন চারিদিকে লোকজনে ভরে গেছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসে জড়ো হচ্ছে এবং তারই মাঝে একজন ভদ্রলোক গান গাইছিলেন। তাই সেই ভিডিও আমরা পরে দেখিয়ে দেবো। আর এখানে দেখানো হচ্ছে যে কিভাবে কলাকৃতিগুলো বানানো হয়। প্রথমে মাটি কেটে তার উপরে সেই যে জিনিসটা দেয় সেইটা দিয়ে, তারপরে এরকম রূপ পায় জিনিসটা, যে সেটা যখন শক্ত হয়ে যায় তারপরে গিয়ে খাড়া করা হয় জিনিস। আর ঠিক এর পাশেই আরও অনেক মূর্তি তৈরি হচ্ছিল, যেমন গণেশের মূর্তি, সেগুলো দেখতে আমরা গেছিলাম। এই হচ্ছে গণেশের মূর্তি এবং এর সাথে আরও কিছু মূর্তি তৈরি হচ্ছিল এবং তার যে ধাঁচ বা তার যে কাঠামো সেইগুলো এই যে পড়ে রয়েছে। এবং পাশের একজন কাকু আমাকে বলছিলেন যে ওই ঘরের মধ্যে যাও, দেখো ওখানে আরও আছে। মনে বললাম না কাকু, ঘরে যাবো না, আবার বাইরে চলে আসলাম এইখানে। এই হচ্ছে মূর্তির আসল রূপ, অবশেষে এমন রূপ পেয়েছে। আর এই সেই ভদ্র ব্যক্তি